নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে একটা অভিনব নিরামিষ দিনে নিরামিষ রেসিপি নিয়ে চলে আসছি। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা তোমরা যদি না বানাও একদমই পস্তাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করবো, দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি আজকের রেসিপির জন্য আমি আজকে লাউ নিয়েছি। লাউ বলতে পারো, এখানে এটা আমি কুমড়ো নিয়েছি, তোমরা লাউ নিতে পারো। আমি আজকে এটা কুমড়ো দিয়ে বানাবো রেসিপিটা। তো চলো দেখতে থাকো। চপিং বোর্ড নিয়েছি, এখানে চপিং বোর্ডটা রেখে আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসটা দিয়ে আমি এইভাবে গোল করে এইভাবে কেটে নেব। তো এইভাবে দেখো কাটা হয়ে গেছে। এখানে আমি গ্লাস দিয়ে করাতে একটু বেশি কাটা হয়ে গেছে, তাই বলে আমি এখানে চাকু নিয়েছি। চাকু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। মিডলের পোর্শনটা এইভাবে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাটছি। এইভাবে এই দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এইভাবেই কেটে নিতে পারো। তো দেখো কাটা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিব। এখানে 3টে কাটা হয়ে গেল, বাকিগুলো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সবগুলো মিডিলের অংশ আমি কেটে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা বোল নিয়ে নেব, আর এখানে নিয়ে নিব আমি সেদ্ধ আলু। এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি আর একটা ম্যাশার নিয়েছি। আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নিব। এখানে আমার সবগুলো কেটে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের সাথে আমি এভাবে কোট করে নিব। তো এইভাবে তো এইভাবে কুমড়োগুলোতে এভাবে কোট করে নিব। তো জল ভাবটা এখানে আমার টেনে যাবে। তো এখানে আমার সবগুলোতে কোট করে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন আমি এই আলুটার সাথে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা পনির। এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। তো তোমরা এখানে আদাটাকে পেস্ট করে দিতে পারো। দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো। এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ওই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এখানে এখানে কালারের জন্য দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি এখানে 10 টাকা দামি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু এইটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি এটা মেখে নেব। হাফটা চামচ ধনের গুঁড়ো, চামচ জিরার গুঁড়ো। তো আমি 1টা চামচ ঘি, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি দিয়ে নিয়েছি। তো এখন আমি এই চামচটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এই স্টাফিংটা একটু টেস্ট করে বানাতে হবে বন্ধুরা। তো পনিরটা আমি এখানে ঘরে ছানা তৈরি করে আমি দিয়েছি, গ্রেট করে দিয়েছি আমি। তো স্টাফিংটা খুব সুন্দর করে আমি
করে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। একটু হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে এখানে চামচ দিয়ে যে খুব সুন্দরভাবে মিক্স হচ্ছে না, তো আমি একটু হাত লাগিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে কিন্তু এই নিরামিষ দিনে এই পদটি যদি করো না, বললাম তো একদম এক থালা ভাত খেয়ে নেবে, কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। এতটা দুর্দান্ত হয় এই রেসিপিটা বন্ধুরা, তোমরা না করলে মিস করবে। তো চলো এটাকে আমি সাইডে রেখে দেব। একটা প্লেট নিয়েছি, এখন আমি একটা করে নেব। আর এখানে আমি স্টাফিং নেব, নিয়ে আমি একটু এইভাবে গোল গোল করে বসিয়ে দেব। এইভাবে দেখো আমার একটা তৈরি হয়ে গেছে দেখো। তো এটাকে আমি এভাবে সাজিয়ে রাখবো। এখানে আমি আরেকটা নিয়ে নিব, নিয়ে একইভাবে আমি স্টাফিং নিয়ে এইভাবে একটু গোল গোল করে ভিতরে বসিয়ে দিব। তিনটা কিন্তু রেডি হয়ে গেছে, আরও দুটো করে নেব। এইভাবে একইভাবে দুটো করে নেব। তো আমার রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার সাথে, একটা অভিনব রেসিপি আজকে তৈরি করতে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব খুল্লা পুড়ে যায়। আমি একটা দিয়ে দিব, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিব। আমি একটা একটা করে ভাজবো, এখানে দুটো জায়গা হবে না বলে একটা করে আমি ভাজবো। এখানে কিন্তু একে একে ওই ঢেকে ঢেকে কিন্তু আমি ভেজে নিচ্ছি কিন্তু। তো একটা একটা করেই আমি ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখনও উঠাবো আমি, দেখো। তো এটাকে আমি তুলে নেব। দেখো এক সাইড কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা এক সাইডেই রাখবো যাতে দেখতে সুন্দর হয়, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আরেকটা দিব, দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব। একটা মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিব আমি দুটো টমেটো, আর এখানে চারটে পাকা লঙ্কা, আর এখানে দিয়ে দিব ছোটো বাটির এক বাটি টক দই। তো দইটা আমি ঘরে বানানো। তো একটা পেস্ট তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এখানে আমি দিয়ে দিব সর্ষে, কালো সর্ষে, আর এলাচ, আর এখানে দিব সাদা জিরে ফোড়নে। তো ফোড়নটা একটু হালকা ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব করে রাখা মশলা। এখন করে রাখা মশলা দিয়ে দিব। তো এখন আমি মশলাটাকে একটু হালকা নাড়ে চাড়িয়ে নিব যাতে একটা কাঁচা গন্ধ চলে যায়। তো এখানে কিন্তু স্টিমটাকে আমি লো ফ্লেমে রেখেছি, যেহেতু এখানে দই দেওয়া আছে।
আমি এখানে দিয়েছি আমি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব সুন্দর করে। দেখো কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু বন্ধুরা। তো এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল রিলিজ করে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিবে যখন, তখনই কিন্তু জলটা দিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। দিব আমি জল, আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিব। তো একটু ঝোলটাকে ফুটিয়ে নিব। নামে ঝোলটাকে ফুটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা তো এইভাবে সবগুলো সাজিয়ে দিয়ে দিব। তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব, একদম লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি উপরে কিছুটা লঙ্কা কুচি এইভাবে ছড়িয়ে দেব। তো চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অলমোস্ট ডান। আমার এখানে রেসিপি কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি, একদম অভিনব একটা রেসিপি করে নিয়েছি। এখন আমি একটু ওপর দিয়ে গ্রেভি ছড়িয়ে দিব। দেখো কতটা লোভনীয় হয়েছে। একদম নিরামিষ দিনে কিন্তু অবশ্যই ট্রাই করবে এইভাবে দুর্দান্ত স্বাদের এই অভিনব রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের এই নিরামিষ রেসিপি, দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।